আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের অনেকে বিভিন্ন টকশোতে বসেন, তার সাথে বিএনপিরও একজন রাখা হয়। যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যুক্তিতর্কে পেরে না ওঠেন, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে ঘায়েল করার জন্য বলে থাকেন, আপনারা 2014 সালে নির্বাচনে পাখা দিয়ে নৌকাকে বাতাস করেছেন, যেটা একটা ডাহা মিথ্যা কথা। 2014 সালে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। মানুষ কতটা খারাপ হলে একটা দলের প্রতিহিংসা পরায়ণ হয়, যখন কথাবার্তায় না পারে তখন ব্যক্তির উপরে, দলের উপরে একটা প্রোপাগান্ডা চালায়। মানুষ যখন আলাপ আলোচনায় যখন না পেরে ওঠে, তখন তার ইজ্জতের উপরে হানি করে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শের রাজনীতি করে। ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য রাজনীতি করে। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কারো দালালি করত, অথবা কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করত, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগেই পার্লামেন্টে এমপি মন্ত্রী হয়ে যেতে পারত। তৎকালীন বিএনপির সময় অনেক অফার করা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশকে। আওয়ামী লীগ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিরোধী দল বানাতে চেয়েছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নীতি এবং আদর্শের উপর অটল রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রেসিডিয়াম সদস্য জনাব মোসাদ্দেক বিল্লাল মাদানী হুজুরকে মুক্তাঙ্গনে একটা সমাবেশে পিটিয়ে তার পা ভেঙে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের সভাপতি সেক্রেটারিকে রিমান্ডে নিয়ে অনেক নির্যাতন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতাকর্মী বিরুদ্ধে এখনো মামলা রয়েছে। এই দলের অনেক নেতাকর্মীকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার জেল খাটিয়েছেন। আর কথায় কথায় বলেন হাত পাখা দিয়ে নাকি নৌকাকে বাতাস করা হয়েছে। যারা এগুলো বলে তারা ডাহা মিথ্যা কথা বলেন, তাদের ইমানি সমস্যা আছে। আপনি আমি যেই দলই করি না কেন, মিথ্যা কথা বলা এটা মহাপাপ। কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া এটা আরো মারাত্মক গুনাহ। একটু ভেবেচিন্তে কথা বলতে হয় কারো বিরুদ্ধে বলতে গেলে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আমরা মুসলমান। আওয়ামী লীগ যারা করে তারাও মুসলমান, বিএনপি যারা করে তারাও মুসলমান। আমাদের জন্য যেমন মিথ্যা কথা বলা মহাপাপ, বিএনপির জন্য মহাপাপ, জাতীয় পার্টির জন্য মহাপাপ, আওয়ামী লীগের জন্য মহাপাপ। দল আপনারা ভিন্ন ভিন্ন করতে পারেন, কিন্তু এই কথাটা স্মরণ রাখবেন, মাথার ভিতরে রাখবেন। যদি মুসলমান দাবি করেন, যেই দলই করেন না কেন, মিথ্যা কথা বলা যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো নিকট বিক্রি হয় না এবং হবেও না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে, মানুষের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। তারা কারো গোলামি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যায় দেখলে
বিএনপির বিরুদ্ধে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, যে অন্যায় করে তার বিরুদ্ধেই বলে। আমরা কোনো দলের বিরুদ্ধে বলি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি। অন্যায়ের বিরুদ্ধে বলা এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য, এবং এটা বলতেই হবে যদি আপনি আমি মুসলমান দাবি করি। কারণ অন্যায়ের বিরুদ্ধে যদি না বলা হয় তাহলে সমাজে অন্যায় বেড়ে যায়। অন্যায়ের বিরুদ্ধে বলতেই হবে, এবং অন্যায়ের বিরুদ্ধে বলা এটা একটা জিহাদ।